আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজশাহীর এমন একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি, সার্ভিস এবং অ্যাম্বিয়েন্স সবকিছুই অনেক ভালো। তার আগে বলে নেই 30 দিনে 30টা কন্টেন্ট আপলোড করার চ্যালেঞ্জের এটা হচ্ছে ডে 24 এবং আজকে আমি বন্ধুদেরকে সাথে নিয়ে চলে আসি হিলিয়ামে। মূলত রাজশাহীর বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে হিলিয়াম। এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স আমার বেশ পছন্দ, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে যাওয়ার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট। সো আজকে আমি এখানকার বেশ কিছু খাবার ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব এই রেস্টুরেন্টের খাবারগুলো। শুরুতেই এটা হচ্ছে আমেরিকান ক্রাস্ট পিৎজা। এটা ছিল লার্জ সাইজের পিৎজা, এটার দাম ছিল 799 টাকা। তার সাথে নিয়েছিলাম পাস্তা, এটার দাম ছিল 309 টাকা। এর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, যেটার দাম ছিল 129 টাকা। এর সাথে ছিল চিকেন স্যান্ডউইচ, যেটার দাম ছিল 189 টাকা। আর হিলিয়ামে যদি আসি আর এখানকার বার্গার ট্রাই না করি তাহলে তো হবেই না, যে কারণে আমি নিয়েছিলাম হিলিয়াম সিগনেচার বার্গার, যেটার দাম ছিল 369 টাকা। আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু ট্রাই না করা হয় তাহলে তো জমবেই না, যে জন্য আমি নিয়েছিলাম রেইনবো প্যারাডাইস, যেটার দাম ছিল 219 টাকা। আর এর সাথে নিয়েছিলাম দি বনবন শেক, যেটার দাম ছিল 259 টাকা। আর সব শেষে এটা হচ্ছে অরিও চিজ কেক, এটার দাম ছিল 199 টাকা। পাস্তার সাথে সাথে আমি পাস্তাটা ট্রাই করি, কারণ বেশি লেট করলে এখানকার উপরে চিজটা জমে যাবে। এরপর আমি একটু ট্রাই করছিলাম চিজ পুল করার এবং পাস্তায় চিজ পুলটা হয়েও ছিল। এই পাস্তার কথা যদি বলি, উপরে চিজের কোয়ান্টিটি অনেক বেশি ছিল এবং চিজের কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। চিজটা খেতে বেশ ভালো ছিল। তার সাথে পাস্তার ভেতরে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি ছিল এবং চিকেনগুলোর সাইজও ছিল বেশ বড় বড়। এই পাস্তার যে কোয়ান্টিটি, এটা আপনারা দুইজন মিলে শেয়ার করে খেতে পারবেন। আর পাস্তার টেস্টের ব্যাপারে যদি বলি, এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর ট্রাই করি আমেরিকান ক্রাস্ট পিৎজা। এটা লার্জ সাইজ ছিল, আমার মনে হয়েছে এটা 12 ইঞ্চ থেকে একটু বড়ই হবে, কারণ এটার সাইজ দেখে মনে হচ্ছে এটা বেশ বড়ই ছিল। আর এই পিৎজাটার উপরে চিকেন সসেজ এবং পেপারোনিতে ওভারলোডেড ছিল। পিৎজাটি একদম পারফেক্টলি বেকড হয়েছে। আপনি যদি পিৎজা লাভার হয়ে থাকেন, আপনাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা আসলে এই পিৎজাটি ট্রাই করে দেখবেন। এরপর ট্রাই করি চিকেন স্যান্ডউইচ। এখানে 4 পিস স্যান্ডউইচ ছিল, এটা আপনারা দুইজন মিলে শেয়ার করে খেতে পারবেন। এটা ছিল 3 লেয়ারের স্যান্ডউইচ, উপরের লেয়ারটা ক্রিস্পি করে ভাজা হয়েছিল, যে কারণে প্রথম বাইটে একটু ক্রিস্পি ভাব আসে এবং ভেতরে চিকেন এবং মেয়োনিজ দেওয়ার কারণে জুসি একটা ভাব থাকে। এরপর ট্রাই করি রেইনবো প্যারাডাইস। এখানে 3টা কালার ছিল 3 লেয়ারের। এটা যখন মিক্সড করা হলো তখন অন্যরকম একটা কালার চলে আসে। আমি এখানে ফ্রুটিকার একটা টেস্ট পাচ্ছিলাম, যে কারণে আসলে আমার কাছে এটা একটু অ্যাভারেজ লেগেছে। আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল ক্রিস্পি, মেয়োনিজ দেখে খারাপ লাগছিল না, তবে ফ্রাইসের স্পেশালিটি কিছু নেই, তো আমার কাছে এটা অ্যাভারেজই লেগেছে। আর এরপর আসা যাক হিলিয়ামের বার্গারের কাছে। স্পেশালি এই বার্গারটা আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। যারা বার্গার লাভার আছেন, আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এই বার্গারটি অবশ্যই ট্রাই করে দেখবেন। বার্গার খেতে চলে আসে আমাদের বনবন শেক। এটা বেশ সুইট এবং এটার টেস্ট অনেক মজার। শেক আইটেম থেকে কিছু ট্রাই করার ইচ্ছা থাকলে আপনারা এটা নিতে পারেন। সব খাওয়া দাওয়া শেষে চলে আসে অরিও চিজ কেক। এই চিজ কেকের সুইটনেস ছিল ব্যালেন্সড এবং মুখে নেওয়ার সাথে মেল্ট হয়ে যাচ্ছিল। ওভারঅল হিলিয়ামের খাবার আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে হিলিয়ামে আসতে পারেন। হিলিয়ামের লোকেশনটা হচ্ছে রানীবাজার থেকে একটু সামনে, সুলতান স্টাইনের পাশেই, খুব ইজি একটা লোকেশন। যাই হোক, এটা ছিল 24 নম্বর ভিডিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।